Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. বন্ধুগণ আজ এই বিগ সাইজের যে আমার জায়ান্ট বোগেনভেলিয়া রয়েছে সেটিকে রিপোর্টিং করছি। এটি একটি পুরানো পাত্রের মধ্যে ছিল এবং একটি মোটা কাণ্ড থেকে আমি এই গাছটিকে গ্রো করেছি। বছর দুয়েক আগে একটি পুরানো পাত্র থেকে আমি উঠিয়ে নিয়েছি। তো এর যে ট্রাঙ্কের কিছু অংশ খারাপ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে এবং দুদিক থেকে এতে রুটিং হয়েছে, যার উপর গাছটি বেঁচে আছে। তো সেই ক্ষয়ে যাওয়া এবং পচে যাওয়া অংশটিকে আমি বাদ দিয়ে এর এই রুটগুলির উপর এটিকে আবার এই নতুন একটি এটা 20 লিটারের একটি ক্যান, প্লাস্টিকের বাকেট, 20 লিটার্স বাকেট, এর মধ্যে আমি এটিকে রিপোর্টিং করছি। এর গোড়াতে ট্রাঙ্কটা বেশি মোটা হওয়াতে, এর কাটিংটা খুব মোটা হওয়াতে এতে সব দিক থেকে রুটিং হয়নি। 2-3 দিক থেকে রুটিং হয়েছে এবং বাকি যে অংশটা সেটা ক্ষয় হয়ে গেছে, পচে গেছিল। তো সেটিকে আমি কেটে ছেটে বাদ দিয়ে নিয়েছি এবং এটিকে এই রুটের উপরে আমি পুনঃস্থাপন করে নিচ্ছি আর একটা 20 লিটারি একটি প্লাস্টিক বাকেটের মধ্যে। কারণ পুরনো পাত্রে এটি মাটির সঙ্গে দীর্ঘদিন লেগে থাকাতে যেখান থেকে মূল বেরোয়নি সেই অংশটা পচে ক্ষয় হয়ে গেছে। তো এটিকে আমি একটি পাথরের উপর, হালকা একটি পাথরের উপর আমি এটিকে বসিয়ে নেব, যেন এর যে ট্রাঙ্কটা শুধু শেকড়ের অংশই, রুটগুলি শুধু মাটির সঙ্গে সংলগ্ন থাকবে, বাকি অংশটা উপরে থাকবে। তো এটি ক্ষয় হয়ে এটির মাঝখানে একটি কেভিটি হয়ে গেছে, দুদিকে এর রুট রয়েছে। তো আমি এইভাবে এটিকে একটি ব্লকের উপরে বসিয়ে দিচ্ছি, যেন এর যে সলিড কাণ্ডটা রয়েছে সেটা যেন মাটির স্পর্শে না আসতে পারে। সেজন্য আমি একটি ব্রিকোলাইটের উপরে আমি একে বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি এবং এইভাবে এটিকে আমি রিপোর্টিং করে নেব। এটি আমার পিঙ্ক কুইন প্রজাতির বোগেনভেলিয়া, প্রচুর ফুল আসে, এখনো গাছটিতে প্রচুর ফুল রয়েছে এবং দুটি ডেড উড রয়েছে উপরে। এটাকে আমি ডেড উড এফেক্টও দিয়ে দিয়েছি গাছটিতে। গাছটি দেখতে খুবই সুন্দর। তাই আজ ফেব্রুয়ারির 15 তারিখ। তো আমি এই গাছটিকে রিপোর্টিং করছি। ফেব্রুয়ারি মাস গাছের রিপোর্টিং করার জন্য আদর্শ। তা আমি এই বাকেটের কানার মধ্যে, ব্রিমের মধ্যে কিছু ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্রের সঙ্গে আমি প্লাস্টিকের দড়ি দিয়ে গাছটিকে বসিয়ে টেনে বেঁধে দেব, যেন গাছটি সঠিক পর্যায়ে সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে। কারণ এর যে ড্রেনেজ হোল রয়েছে সেখান থেকে তার দিয়ে গাছটির কাণ্ডটিকে বাঁধা সম্ভব নয়। তাই আমি এই বাকেটের প্রান্ত বরাবর ছিদ্র করে নিয়েছি এবং সেখানে প্লাস্টিকের শক্ত সুতো দিয়ে এর কাণ্ডটাকে দুদিক থেকে ক্রস করে বেঁধে দেব এবং গাছটি সঠিক অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারে। কারণ এর রুটগুলি এত মজবুত নয় যে শুধু রুটের উপর কাণ্ডটা দাঁড়িয়ে থাকতে পারবে, কারণ গাছটির কাণ্ড অনেকটাই মোটা। তো এর ব্যালেন্স করতে গেলে আমাকে দুদিক থেকে দড়ি দিয়ে এই গাছের কাণ্ডটাকে এই বাকেটের সঙ্গে, পাত্রের সঙ্গে সঠিকভাবে বেঁধে দিয়ে টানা দিয়ে রাখতে হবে,
যেন গাছটি হেলে দুলে না যেতে পারে। তো আমি একটু সাহায্য নিয়ে, আমার ছেলের সাহায্য নিয়ে আমি গাছটিকে এই পাত্রের সঙ্গে বেঁধে দিচ্ছি সঠিকভাবে। এবং রিপোর্টিং এর সময় আমি চেষ্টা করছি এর যে সলিড কাণ্ডটা সেটা যেন মাটির উপরে থাকে এবং শুধু যে জীবিত মূলগুলি সেগুলি মাটির সঙ্গে যুক্ত থাকবে এবং গাছটির কাণ্ডের মধ্যে একটি হোল আমি হোলের মতো হয়ে যাবে, এফেক্ট থাকবে, কারণ কাণ্ডটা অনেকটাই ক্ষয় হয়ে একটি গর্তের সৃষ্টি করেছে। তো আমি এইভাবেই রেখে এটিকে রিপোর্টিং করছি। আমি গাছটিকে পাত্রের সঙ্গে সোজা করে বেঁধে রাখার জন্য একটু ইনোভেশন করে নিচ্ছি। কারণ গাছটি সঠিকভাবে দাঁড়িয়ে না থাকলে এটিকে দেখতে ভালো লাগবে না। গাছটি যত কাণ্ডটা যত মোটা হয়েছে এবং যত মোটা কাণ্ডের গাছ এটি সেই অনুযায়ী এতে অনেকটা রুট যে শেকড় তার পরিমাণ কম। তবু আশা করি এই গ্রোয়িং সিজনে গাছটির কোনো ক্ষতি হবে না, গাছটি বেঁচে যাবে। হয়তো ফুলগুলি ঝরে যেতে পারে, তবে গাছটি আবার রিভাইভ করে চলে আসবে। তো আমি গাছটিকে পাত্রের মাঝখানে বসিয়ে নিয়ে এতে পটিং সয়েল চারপাশে দিয়ে দিচ্ছি। গোবর, পুরানো গোবরযুক্ত সার মাটি দিয়ে আমি পাত্রটাকে ভরে দিচ্ছি। যেহেতু একটি বড় পাত্রের মধ্যে এটিকে রিপোর্টিং করা হলো, তাই চারপাশের মাটিটাকে ভালোভাবে চাপিয়ে দেওয়ার জন্য আমি কাজ করছি। আমার রিপোর্টিং হয়ে গেছে। এখন গাছটির গোড়াতে আমি জল দিয়ে দেব। সেই সঙ্গে যে কাটা অংশ, অর্থাৎ পুরনো যে অংশটা যেখানে একটি নতুন
ক্যাভিটি তৈরি হয়েছে বা হোল হয়েছে, সেখানে আমি ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে নিচ্ছি যেন সেটা আর পচতে না পারে বা ফাঙ্গাল আক্রমণ এখানে না হতে পারে, তাই ভালোভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে নিচ্ছি। তারপর গাছটিতে আমি প্রয়োজনীয় পরিমাণ পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। আমি এর যে দুদিকের কাটা অংশ সেখানে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিলাম। তো এইভাবে বন্ধুগণ আমার মোটা আকৃতির বড় আকৃতির যে বুগেনভিলিয়া সেটাকে রিপোর্টিং করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করলে এই বনসাই প্রেমী উৎসাহিত হবে। নমস্কার।